পুরোহিত সেজে দীপাকে মারতে এসে সোনার কাছে হাতে নাতে ধরা পড়ল রুডি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরোহিত মশাইয়ের সাথে কথা বলার পর দীপা সেনগুপ্ত বাড়ির সবাইকে বলে সন্ধ্যাবেলা কিন্তু পুরোহিত মশাই আসবে, কোনো কিছুতে যেন ভুল ত্রুটি না হয়। উনি এত বছর ধরে আমাদের বাড়ির পুজো করে আসছে, মা ওনাকে খুব সম্মান করত, তাই তোমরা যেন কোনো ভুল করো না। মায়ের সময়ে ঠিক যেভাবে তোমরা পুজোর আয়োজন করতে একইভাবে এখন করবে, কোনো ভুল ত্রুটি যেন না হয়। দীপা লাবণ্য সেনগুপ্ত ছবির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, মা আমি চেষ্টা করব আপনার দোয়া শিক্ষার মর্যাদা রাখতে এবং আপনার মতো করেই পুজোটা করতে। আমি সত্যনারায়ণ পুজো আপনার কাছ থেকেই শিখেছি, আর আপনি যে পুরোহিত মশাইকে দিয়ে পুজো করাতে পছন্দ করতেন, আজ আমরা তাকেই ডেকেছি। আপনার কোনো কিছু আমরা অমর্যাদা হতে দেব না মা, শুধু আপনার জায়গা কখনোই পূরণ হবার নয়। আমি চেষ্টা করব আপনার পরিবারকে আপনার মতো করে আগলে রাখতে। রুডি পুরোহিত মশাই সেজে সেনগুপ্ত বাড়িতে আসে, কেউই তাকে চিনতে পারে না। তবে দীপার সামনে এগিয়ে গিয়ে বলে, এ কি, আপনাকে তো চিনতে পারলাম না। রুডি নিজের গলাটা নকল করে দীপাকে বলে, আসলে যে পুরোহিত মশাই আপনাদের বাড়িতে পুজো করতেন উনি আমার গুরুজি, উনি আমাকে পাঠিয়েছেন। উনি একটু অসুস্থ, তো তাই পুজোটা আমি করব। দীপা মনে মনে ভাবে, উনি তো আমাদেরকে কিছু জানালেন না, ফোনেও তো কিছু বললেন না। আচ্ছা যাই হোক, উনি ঠিকই দায়িত্ব করে কাউকে না কাউকে পাঠিয়ে দিয়েছেন। দীপা পুরোহিত মশাই ভেবে রুডিকে বলতে থাকে, আপনি ভিতরে আসুন, আমরা সবটা রেডি করেছি, দেখুন তো কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। রুডি ওই ঠাকুরের পুজোর আসনের সামনে গিয়ে ভাবে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কারণ আমি তো এসব করতে অভ্যস্ত না। তবে যাই হোক, আমাকে এভাবেই নাটক করতে হবে, ধরা পড়লে চলবে না। উদ্দেশ্য আমার দীপাকে শেষ করা। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে রুডি। দীপা রুডিকে বলে, পুরোহিত মশাই ঠিক আছে সবকিছু, আপনি তো কিছু বললেন না। রুডি দীপাকে বলে, অনেক কিছুই ভুল আছে, আর সে সব কিছু আমি ঠিক করে নিচ্ছি। তুমি এক কাজ করো, আমাকে তোমাদের এবারে ঠাকুরের ঘরে নিয়ে চলো, যা লাগবে আমার ওখান থেকে আমি নিয়ে আসব। এই বলে রুডি দীপাকে উল্টো পাল্টা বোঝায়, আর দীপা পুজোর আয়োজনে ভুল হয়েছে ভেবে পুরোহিত মশাইকে নিয়ে ঠাকুর ঘরে যায়। ঠিক তখনই নিজের ব্যাগ থেকে ছুরিটা বের করে রুডি, এবং রুডি দীপাকে সবার চোখের আড়ালে একলা পেয়ে ছুরি মারতে যায়। আর ঠিক তখনই সেখানে হাজির হয় সোনা। সোনা রুডির হাতটা চেপে ধরে এবং নিজের মাকে ধাক্কা দিয়ে ওখান থেকে সরিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে এভাবেই যেন ওই ছদ্মবেশী কাল্পিক রুডির হাত থেকে দীপাকে রক্ষা করে সোনা? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।